রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর একটা সুন্দর দিনে সুন্দর ব্লগের সাথে দিনটা শুরু করলাম। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকে দিনটা হইতেছে বুধবার, আর এখন গড়িঘাটের সময় হইতেছে সকাল 8:30। তো এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো এই তো সকালবেলা আমার বড় ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা সকালে যে ওই যে চিয়া সিড আর কিশমিশ ভিজানো যে জলটা থাকে এইটা খাইলাম। খাইয়া একটা বিস্কুট আর একটা খোলা খাইয়া সেরা তারপরে এই যে কাজকর্মতে হাত দিয়েছি। সকালবেলা খালি পেট থাকা একদমই ভালো না। আর কালকে রাত্রে জানো তো প্রপার ঘুম হয়েছে না। ইদানিং এই ঘুমের যে সমস্যাটা এটা মনে হয় একটু একটু করে বাইরেই যাইতেছে। এই ধরো কালকে দুপুরবেলা যখন ঘুমাইছি তখনও প্রপার ঘুম হয়েছে না। তো রাত্রেবেলা রীতিমতো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরা ঘুমাই গেছি, কাছে একটু ভালো ঘুমটা হইব। তাড়াতাড়ি ঘুমাইলে একটু ঘুমটা যদি আমার মানে পুরো নয় আর কি। ইদানিং না ঘুমের এত সমস্যা হইতেছে, কোনোভাবেই আমার ঘুম আয়ে না। আর ঘুমটা যদি আয়ে ওই যে মধ্যরাত্রে আর কি, ধরো তখন 2টা-3টা বাজে ঘুমটা ভাঙ্গা জায়গা। আর এর মধ্যে যে কতবার ঘুম ভাঙ্গে তার তো কইয়া লাভই নাই। তো ওই যে ঘুমটা যখন আয়ে না বা ওই যে ঘুমটা ভাঙ্গা জায়গা, তখন এই পাশ ওই পাশ করি আমার বরেরও ঠিকঠাক মতো ঘুম হয় না। তো এই করে দিনগুলি কাটতেছে। তো যাই হোক, সব মিলেই এনজয় করতেছি দিনগুলি আমি বেশ ভালোভাবে। তো ওর আজকে সকালবেলা ডিউটি আসছিল। তো এই তো ঘুম থেকে উঠতে গেছে। আর ও সকালবেলা ঘুমতে উঠলে আমার সুবিধা হয় কি জানো তো, এই যে সকাল সকাল বিছনাপত্রগুলি গুছাই নিতে পারি। আর যেই দিন ওর ধরো দুপুরবেলা ডিউটি থাকে বা ছুটি থাকে, ওই দিন তো 10টার আগে ও বিছনা ছাড়তোই না। তো 10টার পরেই আমার বেডরুমটা গুছাইতে হয়। আর টুকটাক ঘরের কাজকর্ম তো আসেই। এখন তো আর এত মানে দইরা একা হাতে তাড়াহুড়া করে সমস্ত কাজ বাজ এদিক সেদিক সমস্ত দিকটার একা হাতে সব কিছু করতে পারি না। কিন্তু যতটুকু পারি চেষ্টা করি ডেলির কাজগুলি ডেলিই করার। যখন দেখি আর একদমই পারতাছি না, তখন ওই ধরো কাজগুলি একটু জমাইয়া রাইখা দেয়। যখন আমার শরীরটা ভালো লাগে তখন কিন্তু আবার ঠিক সেই কাজগুলি টুকটুক কইরা নিই। আর সকালবেলা ঘুমতে উঠলে রীতিমতো এমনিও আমার মনটা ফ্রেশ থাকে। ওই ধরো দুপুরের পর থেকে না শরীরটা আবার একটু খারাপ করে আয়ে কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না তখন কোনো কাজকর্ম করতে। কিন্তু ওই যে সকাল থেকে দুপুর অবধি তখন ভালো লাগে, কাজকর্ম করতেও এনার্জি পাই। তখন টুকটুক করে সমস্ত কাজ বাজগুলি জমানো কাজ থেকে শুরু কইরা সংসারের ডেইলি যা রুটিন আছে সমস্তগুলি সাইডা নেই। তো তোমাদের সাথে এইগুলি ধরো অনেকদিন শেয়ার করে হইতে আছে ও না, আর আমারও ভালো লাগতেছিল না জানো তো। যখন তোমাদের সাথে একটু কথা কই এদিক সেদিকের কথা মন খুললে তোমাদের সব কিছু জানাই, তখন ভালো লাগে, ফ্রেশ ফিল হয় যে না কারোর সঙ্গে তো আমি আজকে সারাদিনের মধ্যে একটু সময় হলেও কথা কইছি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারছি, তখন বেশ ফ্রেশ ফিল হয়। কিন্তু যেই দিন পারি না সেই দিন না সারাটা দিনে মন খারাপের মধ্যে দিয়েই যা। তো ওই তো যেভাবে এখন চলা যায় সেভাবেই চলতেছি, যেটুকুনি সম্ভব সেটাই করি, যেটা পারি না সেটা ওই যে সাইড করে রাইখা দিই। তো আজকে সকাল থেকে মনটা বেশ ফুরফুরা। ওই যে তোমাদের কইলাম মা আইব, তো মা সকালবেলা মার সাথে কথা হয়েছে। মা কইতাছে যে তোর কি খাইতে ইচ্ছা করে বা কি আনতে হইব না আনতে হইব তুই আমার একটু ক, তো আমি সেই অনুযায়ী প্যাকিং করবো। তো মারে সকালবেলা কি খামো না খামো, কি আনতে হইব না আনতে হইব এগুলি কইতাছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এই তো হাতে গোনা দিনগুলিও কাটতে যেতেছে। আর মাত্র ওই ধরো 15 দিনের মতো আছে, তারপরে মা আমার এখানে থাকবো, আমার সাথে থাকবো। সত্যি এতটা ভালো লাগে, কতদিন পর যে মা আইতাছে আর আমিও যে কতদিন পরে মারে দেখতেছি। সত্যি মানে মনটা ফ্রেশ হয়ে গেছে। যখনই আমার মন খারাপ থাকে তখনই কিন্তু আমি মার সাথে ফোন করে কথা কই। অন্য কারোর সাথে কথা কই না ঠিক সেই রকম শান্তি পাই না যতটা মার লগে কথা কইয়া শান্তি পাই। বা মারে আমি আমার যে সমস্যাগুলি আছে সেইগুলি কইলে না মা বুঝে গো, অন্য কেউ বুঝে না। তারা আরও তাদের যে ওপিনিয়নগুলি আছে সেইগুলি আমারে কয়, মানে তাদের থটগুলি আমার উপরে চাপাইয়া দেয়। কিন্তু আমার মারে যা কমো সেগুলি চুপচাপ শুনবো আমার প্রত্যেকটা কথা, তারপরেই কিন্তু মার ওপিনিয়ন দিব। তো সেই কথাগুলি না আমার অনেকটা স্যাটিসফাই লাগে আর কি, যে হ্যাঁ আমার কথাগুলি শুনছে, মনে হইতেছে এই কথাটা আমার মনে মনে আমার এরকম লাগে আর কি, যে না এই কথাটা ঠিকই আছে। তো মা মনে হয় এইরকমই হয়, যে সন্তানের ছোটো থেকে ছোটো জিনিসগুলি না করলেও বুঝতে পারে, সমস্ত কিছু বুঝতে পারে। একটা কথা কইলে অন্যরা যেমনভাবে ইগনোর করে সেটা হয়তো মা করতে পারে না, মা সব কিছু বুঝে। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগতেছে আজকে কয়েকটা দিন ধরে আমার মনটা বেশ ফুরফুরা, মা আইব এই কারণে।
আর এইদিকে তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো টুকটুক করে অনেকটা কাজকর্ম সাইডে নিয়েছি, বিছনাটা আগে গুছিয়ে নিয়েছি, তারপর সামনের ঘরে যে বিছনাটা আছে এটার মধ্যে বডি উঠে যাবার সময় যে জামা কাপড় সব কিছু ভিজা গামছা সব কিছু এখানে টালদা রাখা, যাতে এগুলি বাইরে মেললা দিয়ে এলাম, নাইলে ওই যে গামের গন্ধ করে। আর ইদানিং আমাদের এখানে এত গরম পড়ছে জানো তো, হাওয়া দে তারপরেও তো মানে গরম, রৌদ্রের প্রচণ্ড তাপ, ওই 12টা হইলেই না মানে যেমন শোল জ্বললা যাইতেছে এইরকম গরম, কাঠফাটা গরম। তো ওই যে 12টার আগে যেটুকুনি কাজ পসিবল আমি কিন্তু সাইডার নেই। তো এই 2 ঘরের কাজকর্ম করতে বেশি কষ্ট হয় না, কিন্তু রান্নাঘরের কাজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ আমাদের রান্নাঘরের উপরে জায়গাটা খালি। তো ওই যে 12টা 1টা বাজলে এখানে সমস্ত রৌদ্রটা আয়ার লাগে, একদম গরম হয়ে থাকে। আর আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না, আরও বেশি গাহিমা জায়গা শরীরটা অস্থির করে। তো তার আগে যতটা কাজ বাজ পসিবল ততটা কইরা নিই আর কি, বিশেষ করে চেষ্টা করি রান্নার কাজ সাইরা নিতে। তো এখন যদি সকাল সকালে রান্না করে জায়গাতে এই কাজগুলি এমনি বইরা থাকবো, তো ওই রান্না কইরা সাইডা আর এতটা এনার্জি পাই না, তখন এই কাজগুলি করবো। তো আগে বাকি কাজগুলি কইরা নিই, যেমন ঘর দোয়ার গুছানি ঝাড়মু যা থাকে, স্নান পূজা, তারপরে কিন্তু রান্না করে যায়। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এখন না এইভাবেই যেমন কাজ করতে আমার সুবিধা লাগে। তো এদিকে দেখতেই পেলে বিছনার সাইডে যে সাইড টেবিলটা আসলে এটা এতদিন ধরে চারা দেওয়া হয় না, আর এটার মধ্যে দৌড়াও হয় না, কি হইতেছে না হইতেছে। এখানে রাত্রেবেলা না ওই যে পুতুলটার যে কাগজটা আছে এটার মধ্যে আরশোলা মানে গুড়গুড় শব্দ করে আর কি। তো আজকে এই জায়গাটার একদম পরিষ্কার কইরা আবার একটু গুছাইয়া নিছি। এইটার উপরে আরেকটা কাপড় দিয়া সমস্ত জিনিসপত্রগুলি আবার একটু সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। এই যে কাপড়টা বিছাইছে উপরে আরেকটা, এইটার কারণে না এখন দেখতে যেমন আমার আরও বেশি ভালো লাগে। আমার না বড় বড় চেঞ্জেসগুলি যেমন কেমন লাগে, ছোট ছোট চেঞ্জেসগুলি কয়েকদিন পর বলতে ওই যে সপ্তাহ 10 দিন পর, মাসে একবার ছোট ছোট চেঞ্জেস করলে ঘরে বেশ ভালোই লাগে, দেখতে নতুন লাগে, ঘরটা ফ্রেশ লাগে, আবার যেমন একটা মানে ঘরটা নতুন রূপে সাহায্য উঠছে এইরকম লাগে। আর এই যে মেশিনটা এতদিন তো সামনের ঘড়ি আসছিল, এখন এইখানে এনে রাখছি। সামনের ঘরে মেশিনটা রাখলে কি হয় কত, বেডের অনেকটা জায়গায় লয়ালা, আর যেই আয় এইটার মধ্যে পা তুলে তারপরে এটা ঘুরানোর চেষ্টা করে, মানে অনেকেই এইরকম করছে। তো আমি ভাবলাম চলো এটার এখান থেকে নিয়ে এসে ওই ঘরে রাখি। তো এটার মধ্যে যেহেতু চাক্কা লাগানো আছে পায়ে, তো এই কারণে আমার বেশি কষ্ট হয়েছে না আনতে। এই যে ঠেলে আস্তে আস্তে করে সেটা এই করে এখন রেখে দিয়েছি। এখানে থাকলে এটা বেশি দৌড়াও পড়তো না। আর এখন তো সেলাইয়ের মেশিনে বইতেই পারে না, টোটালি নিষেধ আমার সেলাইয়ের মেশিনে বোয়া, কারণ ওই যে সেলাইয়ের মেশিনে বইলে যখন পা দিয়ে আমি কাজ করি তখন শরীরে প্রেশার পড়ে, তো এই কারণে সেলাইয়ের মেশিনে বোয়া একদমই নিষেধ। আমার মনে একটা দিদিভাই আমার কমেন্ট করছিল, শুধু তোমার বাবার টাকা নষ্ট করছো এই মেশিনটা কিনা, তুমি তো কোনো কাজ বাজ করোই না, এই টাকাটা যদি থাকতো তাহলে অন্য আরেকজনের কাজে লাগতো। তো দেখো তোমার একটা কথা কই, তুমি ভালোর বয়সে আমার এই কথাটা কইছো, আমিও ভালোভাবেই নিছি, কিন্তু একটা কথা তোমার আমি কইয়া দেই যে কেউ না ইনভেস্ট একদিনের চিন্তা করে সেটা করে না। আমি যে আজকে কাজ করতেছি না এর মানে এই না আমি পরবর্তী সময়ে কাজ করতাম না, বা এর আগে আমি কাজ করছি না। তোমাদের হয়তো সব সময় দেখানো হয়েছে না, বিশেষ করে আমি সারাদিনের মধ্যে সন্ধ্যার পরেই কিন্তু শিলির যে কাজগুলি আসছিল টুকটাক, আমি যা এতদিন শিলির মেশিন কেনার পরে বা সেলাই শেখার সময় যা শিখছি ওই ছোটো ছোটো জিনিসগুলি কিন্তু আমি আবার বাড়িতে ট্রাই করতাম। যখন মনে হয়েছে এই জিনিসটা আমার একটু ভুল লাগেছি বা এই জিনিসটা আমি একটু মনে নাই, তখন কিন্তু আবার আমি এই জিনিসটা ট্রাই করছি। তোমাদের সাথে প্রপার শেয়ার করা হয়েছে না, মাঝে মধ্যে হয়তো শেয়ার করতাম। তো একটা জিনিস, বড় জিনিস কেউ কোনো দিন কিন্তু একদিনে চিন্তা করে কিনে না, সে কিন্তু লং টার্ম চিন্তা করে কিনে। আর মেশিনটা কেনার পিছনে আমার হচ্ছে একটা বিশাল বড় শখ। আমার বিয়ের আগের থেকেই আমার সেলির কাজের প্রতি আমার প্রচুর শখ আছিল যে আমি একটা মেশিন কিনবো, আমি মেশিনে কাজ করবো। আমি কিন্তু বাইরের কাজের চিন্তা করে সেটা কিনছি না যে আমি মানুষের কাজ করবো, এখান থেকে পয়সা ইনকাম করবো। হ্যাঁ, যদি কোনো সময় এটা হয় তো হয়, না হলে তো নাই। আমি নিজের চিন্তা করে সেটা কিনছি যে টুকটাক জিনিস সেলি করার লাগে আমার বাইরে যাইতে লাগে, গিয়ে আসে অনেক সময় যাইতেও পারি না, তখন ওই জিনিসটা এমনি বইরা থাকে গড়ে, ইউজও করতে পারি না। তো গড়ে যেহেতু থাকলে আমি যেহেতু একটু মেশিনের কাজ জানি বা মেশিনটা চালাইতে পারি, নিজের কাজ নিজেই কইরা নিতে পারবো, আমার কোনোখানে যাইতে লাগতো না, এই চিন্তা করে সেটা আমি মেশিনটা কিনছি। আমার বাবার যদি মনে হয়তো এটাতে পয়সা নষ্ট করা, অবশ্যই আমার বাবা আমারে কিনা দিত না। তো এইরকম কোনো কিছু না, হয়তো তুমি কথাটা ভালোই কইছো, আমি যদি মেশিনটা পরে কিনতাম এইটা ভালো হইতো, এখন না কিনা সেইরা। তো কে জানে কখন কেমন পরিস্থিতি তৈরি হইব, কী হইব না হইব, সব কিছুই তো সময়ের উপরে না। তো পরবর্তী সময়ে কী হইতেছে এইটা
ছবিটা আমি জানি না, বাস্তবটা আমি জানি। তো এই হইতেছে ব্যাপার মেশিন কেনার পিছে। আর আমি যদি দেখি কোনো সময় মেশিনটা আমি চালাইতে পারি না, আমি মেশিনটা কিন্তু আমার বাবার বাড়িতে দিয়ে এলাম। আমার বৌদি আছে, আমার বৌদিরও অনেক শখ মেশিন চালানোর বা মেশিনে কাজ করার, আমার মারও কিন্তু সেম। তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। এখন তো বর্তমান আমারই আছে এটা। তো এদিকে আমি দেখো ঘর দোয়ার কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্না করে চা বাসন আছিল কালকে রাতে, বাসন কইটা কিন্তু জায়গা মতো রাখা দিছি রান্না করার সময়, যাতে আমার কোনো অসুবিধা না হয়। নাহলে ওই যে জুড়ির থেকে একটা বাসন টান দিলে 4টা বাসন পরে নিছে। এই কারণে আগেই কিন্তু আমি সব বাসন টাসন গুছিয়ে রেখে তারপরে আমি রান্না করা শুরু করি আর কি, যাতে আমি হাত দিলে জিনিসটা জায়গা মতো পাই। আমি তো জানি কোন জিনিসটা কোন জায়গায় থাকে, তো হাত দিলে আমার জিনিসটা হাতে এসে পড়ে, আর অসুবিধা হয় না। তো তারপরে এই যে আমি ঘরটা মুসমু, তার আগে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়েছি। সকালবেলা ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু ওই যে এত সকালবেলা তো আর ঘরটা ভালো করে ঝাড়ু দিতে পারি না, একদম বিছানা তল আলনার নিচ এগুলি তো ভালো করে দিতে পারি না। তো এখানে তো ঘর ধর গুছানোর পরে তারপরেই কিন্তু আমি ভালো করে আরেকবার ঘরটা ঝাড়ু দিই। এর মধ্যে যে আরও কতবার ঘরটা ঝাড়ু দিতে, ওই যে বাতাস দিলে বাইরের থেকে সব কিছু একটা গড়ও ঢুকায় দুলা টুলা, তো এখানে আরও যে কতবার দিতেও হয়। আর দেখো এখানে কত জামা কাপড় যেগুলো আমি সকালবেলায় মিল্লা দিয়েছিলাম, রৌদ্র উঠে, কিন্তু আমাদের এইখানে রৌদ্র লাগে না, ওই যে কুয়ার পাড়টা, এখানে 2 দিনে 3 দিনে আমার এই সমস্ত জামা কাপড়গুলি শুকাইতে হয়। তো একবারের জামা কাপড় না শুকাইলে আরেকবারও ভিজাইতে পারি না। তো কালকে বেশ অনেকটা শুকাই গেছিলো গা, আজকে সকালে রৌদ্রটা লাগিয়ে কিন্তু কাপড়গুলি শুকাই যাইব গা। তারপরে এই যে আমি এইগুলি ভিজাই দিতেছি আর কি, এইগুলি কাঁচা ধোয়া করবো। এগুলিও কিন্তু অনেক দিন হয়েছে আমি তুল্লা রাখছি। ওই যে শরীরের অবস্থাও ভালো না, দিনের অবস্থাও বেশি একটা ভালো না, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে এমন হইতেছে বৃষ্টি আইই পড়বে, এই কারণে আর ভিজাই না। কারণ এত জামা কাপড় থাকলে আমি কই মিল্লা দিব, গড়েও জায়গা নাই, বারান্দার মধ্যেও জায়গা নাই, আর সিঁড়ির ঘরে যাওয়া আমার দ্বারা পসিবল না। তো ওই যে ওয়েদার দিক হয়ে আমার কাজগুলি করতে হয়, বিশেষ করে কাঁচা ধোয়া বা বাইরের যে কাজগুলি আছে। তো এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আজকে ঘরটা মুছতাম না। যেহেতু বৃহস্পতিবার, কালকে একবারে ঘরটা মুছমু, গতকালকে ঘরটা মুছছি, আজকে এই কারণে মুছতাম না। তো এই যে পা মুছগুলি জায়গা মতো আমি দিয়া দিতে আসি। আর জুড়িটা তো ওই দেখলে এখানে উপুত করে রাখলাম দইয়ার সাইরা, তো এখানে জলটা জ্বললে তারপরে না সেটা ওই যে বুতুইয়ের উপর রাখবো ডামটার উপরে। আর এই তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে, এই যে ট্রেসেমের এই শ্যাম্পুটা আর কন্ডিশনারটা, এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করছি। আজকে শ্যাম্পু করবো, মাথাটা এতটা চুলকাইতেছে, প্রচণ্ড খুশকি হয়ে গেছে জানো তো। তো এই যে এই শ্যাম্পুটা আমি অর্ডার করছি, এইখানে যতটা প্রাইস লেখা আছে মানে বডি প্রিন্টে, এতটা প্রাইস কিন্তু না এইটার, আরও অনেকটাই কমে আমি অর্ডার করছি। যেহেতু এখন চৈত্র সেল চলতেছিল আর পয়লা বৈশাখ আছিল, এই কারণে কিন্তু ওই যে অনেকটা কম প্রাইসে পাইছি। মানে যেটা বডি প্রিন্ট আছিল এর অর্ধেকের মধ্যে আমি কিন্তু দুটোটা শ্যাম্পু পাইয়ে লেছি। আর এটা কিন্তু ভালো, কোনো এক্সপায়ার না, কোনো কিছু না। অনলাইনে দেখো অনেক সময় প্রচুর অফার চলে, তো ওই যে অফারের কারণে আমি যখন মোবাইলটা স্ক্রল করতেছিলাম, আর শ্যাম্পু তো আমাদের লাগে তাই না, তো এই কারণে একটা বড় দিকে দুইটা আমি কোটাও অর্ডার করে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরও দেখাইয়া দিই। তো এটা আসলে ট্রেসেমের শ্যাম্পু কন্ডিশনার, আর অনেক শ্যাম্পু কন্ডিশনার আমি ইউজ করছি, কিন্তু এইটাই আমার কাছে ভালো মনে হয়। এর মানে এটা না যে সবসময় এটাই ইউজ করি আমি, আমার কাছে যখন যেটা থাকে এইটাই ইউজ করি। আর সবসময় হাতে দেখবে এতটা পয়সাও থাকে না যে এগুলি আমি অর্ডার করতে পারলাম, সবসময় কিন্তু অফারও থাকে না। তো ওই যে আমি পাতাগুলি বেশি প্রেফার করি আর কি, একটা পাতা দিয়ে একবারে হয়ে জায়গা, তো এইটাই আমার কাছে সবচেয়ে সুবিধা মনে হয়। তো এদিকে আমি স্নান দান সাইরা তেল সিঁদুর দিয়ে সেরে এই যে ঠাকুর সেবাও সাইরা নিয়েছি। সকাল সকাল ঠাকুর সেবাটা সারলে না বেশ ভালো লাগে। আমার ঠাকুর সেবা আমার কাছে সবার আগে, তারপর সব কিছু। তো ঠাকুর সেবা দেওয়া মানে আমার কাছে মনে শান্তি, সব মনে হয় যেমন অনেক কাজ সাইরা নিচ্ছে, আমার ঠাকুর সেবা হয়ে গেছে টাইম মতো। এইবার আমি আস্তে ধীরে রান্না করে কাজ করলে আমার কোনো অসুবিধা নাই। তো এই তো আজকে বেশ টুকটাক অনেকটাই ফুল পাইলাম, যেগুলি দিয়ে সেটা আমি একদম সুন্দর করে ঠাকুর সেবা দিছি। আর জানো তো আজকে কয়েকদিন ধরে ভাবতেছি আর আসনটা একটু পরিষ্কার করে আবার সুন্দর করে সাজামু, কিন্তু আর সময় করতে পারতাছি না। তো যাই হোক দেখা যাক, এই কাজটা খুব তাড়াতাড়ি কর্ম দিয়ে একদিনের মধ্যেই করার ইচ্ছা আছিল। তো ওই তো না, দেখি এখন কি করি, কয়েকদিনের মধ্যেই করবো এটা ঠিক, এখন একটু সময় করে করতে হইব আর কি। কারণ ওই যে প্ল্যান করে এই জিনিসগুলি হয় না, হুট করে একটু সময় হয়ে যাবে, কাজটা আমি কইরা নিই।
তো এইদিকে এই যে আমি পড়ছি সোজা রান্না করে ঠাকুর সেবা দিয়া, আর আজকে ডিম রান্না করবো, কিন্তু ডিমটা না একটু ডিফারেন্টভাবে রান্না করবো। তো সকালবেলা ডিম সিদ্ধ করছি, কিন্তু ডিম সিদ্ধটা আর খাওয়া হয়েছে না, মানে আজকে না ডিম সিদ্ধ খাইতে একদম ইচ্ছে করতেছিল না। তো ওই যে না খাইলেও আবার বর আবার কেচকিচি করবো, মানে সকালবেলা ওরা দেখাইতে হয় যে আমি ডিম সিদ্ধ করছি খাইছি, যদি না খাওয়াটা দেখাইতে পারি এই যে চুকলাগুলি ওরা অন্তত পক্ষে দেখাইতে হয় যে হ্যাঁ আমি ডিম সিদ্ধ আজকে করছি। তো আজকে ডিমটা একটু অন্যভাবে রান্না করবো, এই যে ডিমের যে পোচো না একটু ডোকলা ডোকলা টাইপের করে সেটা রান্না করবো আর কি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়া ভালো করে কিন্তু ডিমটার আমি ফেটাইয়ে নিছি। এবার এই যে জলের মধ্যে দিয়া ভালো করে কিন্তু এটার আমি সিদ্ধ করে নিবো আর কি। সিদ্ধ করলে শক্ত হয়ে যাইব গা, তারপর এটাকে ছোটো ছোটো করে কাটতে তারপর কিন্তু আমি ডিমটা আজকে রান্না করবো। তো আজকে না আমার এইভাবে রান্না করতে ইচ্ছে হইতেছে। এইভাবে করলে একটু সময় বেশি লাগে, তারপরেও সবসময় করা হয় না, কিন্তু মাঝে মধ্যে করলে বেশ ভালোই লাগে, তাই না? ডেলি ডেলি যেমন মাছ মাংস ভালো লাগে না, তেমন কিন্তু দেখবা সবজিও খাইতে ভালো লাগে না। তো আজকে করে সেই রকম বেশি কিছু সবজিও নাই, কারণ ওই যে আমার বরের ছুটি আসছিল না, তো এর মধ্যে বাজারও করা হয়েছে না। আর একটা ফেরিও মানে সবজির কাকু আমাদের এদিকে আইয়ে, কিন্তু আমাদের যে গলিটা আছে এই গলিটায় ঢুকে না, যদি ঢুকতো তাইলে আমি কিছু সবজি রাখতাম। তো এই হচ্ছে সমস্যা। মাছের যে একটা দিদি আয়ে, এটাও না হঠাৎ হঠাৎ আয়ে, যখন ধরো ঘরে মাছ থাকে তখন আয়ে, তখন তো আর আমি মাছ রাখতাম না। হঠাৎ যদি কোনো দিন এইরকম আয় যে মাছ নাই, তখন তো আমি রাখতাম। তার ওইটা না ভালো গো, মাছ টাছ একদম কাইটটা উইটটা সুন্দর করে দিয়ে যা। তো দুই একবার এইখান থেকে আমি মাছ রাখছিলাম, তো এই কারণে আমার বেশ ভালোই লাগে। তো ওই তো এইটাছে ব্যাপার। তো সবজির কাকু আয়ে না, মাছের দিদিও আয়ে না। গত পরশু দিন আয়ে গিয়েছিলো, তখন ঘরে মাছ আসছিল, তখন আর রাখা হয়েছে না। তো যাই হোক, এদিকে এই যে আমি ঢোকলাটা আছে, এটা আমি ঢোকলাই কই, ঢোকলাটা ভালো করে কাইটটা সেটা কিন্তু ভাইচা নিয়েছি। আর যে একটা সিদ্ধ ডিম আছিল এটারও কিন্তু আমি 2 টুকরা করে সেটা বাইটটা নিয়েছি। আস্ত ডিম থেকে এইভাবে কাইটটা যেমন ভাজলে না আমার মনে হয় যে মশলাটাও ঢুকে খাইতে আরও বেশি টেস্টি লাগে। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে মা সবসময় যতই আস্তা ডিম থাকুক সবাই লাগে একটা একটা করে হোক, তারপরও মা কিন্তু এইভাবে কাইটটা সেরেই রান্না করে। এইভাবে রান্না করলে মনে হয় আরও বেশি মজা লাগে খাইতে। তো এইদিকে তো আমি মশলাটা কষানো বোয়াই দিছি, আর এদিকে আমি হাঁড়ির মধ্যে চালও দিয়ে দিয়েছি। আর এটা আতপ চালই আজকেও রান্না করতে আসি। আতপ চালটা না আগের থেকে ভিজাই রাখলে তাড়াতাড়ি কিন্তু ওইটা মার দইরা জায়গা আর হাঁটা হাঁটা ওই জায়গা খাইতে একদমই ভালো লাগে না, তাই কারণে আগের থেকে ভিজাই রাখি না। আর দেখবো আতপ চাল না একদম তো গড়ের আতপ চাল, এটা 19 থেকে 20 হইলে দেখবো একদম কিন্তু পিঠার মতো হয়ে যায় আগা। তো এইগুলো আমার বর একদমই খাইতে পারে না, খাইয়া তৃপ্তিও লাগে না। তো যাই হোক, এইদিকে ভাতটা হইতে আমার বেশিক্ষণ সময় লাগছে না, ওই ধরো 5 মিনিটের মতো লাগছে। একটু শক্ত থাকতেই নামাই দিছি, নামাই যে উপর করে রাখছি। এখন কিন্তু যে গরমটা আছে এটাই বাকি যে ভাতটা সিদ্ধ করে রাখছি এটা সিদ্ধ হয়েছে এই পোকা। তো এদিকে এই যে ডিমে আমি ঝুল দিয়ে দিয়েছি, আলু দিলাম, দেখতে পেলে আলুটা একটু সিদ্ধ কইরা চুলায়া ভালো করে, একটু ভালো না মোটামুটি একটু ভাঙ্গা নিয়েছি। তারপরে এই যে দিয়া মশলার সাথে কষে ঝুলটা দিয়ে দিলাম। তো ভালো করে ফুটতে ওঠার পরে এখন দিয়ে দিয়েছি এই যে ডিমের যে ভাপানো আটা আছে এইটা, আর 2টা ওই যে আস্তা ডিমটা। তা নামাইবার আগে একটু গরম মশলা, তার সাথে একটু ধনিয়া পাতা দিমো। আর জানো সত্যি কথা কইতে আজকের ডিম তরকারি না আমার কাছে এতটা ভালো লাগছে, আমার বড় হইতেছে আজকে ডিম তরকারিটা অনেকটা ভালো হয়েছে, অন্য দিন থেকে অনেকটাই ভালো হয়েছে। আজকে মনে হয় তুমি মন দিয়ে রান্না করছো। সত্যি কথা কইতে কি জানো তো, আমার বর যখন রান্না মানে একটু ভালো হয় তখন ও কয় যে তুমি আজকে মনে হয় রান্নাটা মন দিয়ে সেরা করছো। আর যেদিন ভালো হইতো না সেদিন কবে আজকে মনে হয় না তুমি রান্নাটা মনে আজকে ইচ্ছাতে রান্না করছো না, এমনি রান্না করছো, মানে ওই যে মন দিয়ে রান্না করছো না আর কি, এইরকম ব্যাপার। তো যাই হোক, একই হাতের রান্না ডেলি ডেলি কিন্তু সমান হয় না, আজকে একরকম হইলে কালকে আর একরকম হইব। তো এইরকমই হইতেছে ব্যাপার। আর সত্যি কথা কইতে আমি এত ভালো রান্না করতেও পারি না, এই ধরো যেটুকুনি পারি। আমি কিন্তু বিয়ার আগে সেই রকম কোনো রান্না বান্নাই করছি না, বিয়ার পর থেকেই কিন্তু রান্না করার সংসার করা সব কিছুই কিন্তু বিয়ার পর থেকেই আমি শিখতে আসি। তো শিখতে 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 এখন এইটুকুনি জায়গা আরও না জানি কত কিছু শিকার আছে, নতুন নতুন কত অভিজ্ঞতা করার আছে। এখন তো মাত্র শুরু, আরও কত দিন পড়ে রয়েছে, কত জিনিস পড়ে রয়েছে আমার শিকার জানার। তো এখন আমি নিজের কোনো দিনই মনে করি না আমি সব কিছু জানি, একদম আমি পাক্কা গৃহিণী হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট শুরু করছি, আর আমার সংসারটা নতুন গো, একদমই নতুন, মাত্র 2-3 বছরের। তো এইটা না কোন জানা যে এখানে আমি একদম পাক্কা গৃহিণী। আর দেখবা শিকার ইচ্ছা থাকলে তুমি যতই পুরান হও নতুন হও, তোমার কোনো না কোনোভাবে তুমি শিখতেই পারবা।
তো আমি সবসময় চেষ্টা করি যার কাছ থেকে যে ভালো জিনিসটা আমার মনে হয় যে এটা আমি শিখতে পারবো, আমি কিন্তু সে ছোটো হোক বা বড় তার থেকে সেই জিনিসটা শেখার চেষ্টা করি, বা তারা আমি জিজ্ঞেস করি যে এই জিনিসটা কীভাবে হয়, কেমনে করলে ভালো হইব না হইব। কোনো দিনে মনে কোনো অহংকার রাখি না যে আমি তো অনেক দিন ধরে সংসার করতেছি, আমি কেলি অন্য আরেকজনের জিজ্ঞাম হইতে আমি ছোটো হয়ে যাবো। এইরকম চিন্তাভাবনা আমি কোনো দিনই আমার মনের মধ্যে আনিও না, আমি চাইও না এরকম চিন্তাভাবনা কোনো দিন আমার মনে আয়ও। কারণ দেখবা অহংকার কিন্তু পতনের কারণ। তো এই কারণে কোনো দিনই চাই না আমি কোনো জিনিস নিয়ে অহংকার করতে। আমি সবসময় ছোটো হয়ে থাকতাম চাই, যাতে আমি বড়োর কাছে হোক বা ছোটোর কাছে সবার কাছে আমি ভালো থাকতে পারি, সবাই নিয়ে আমি ভালো থাকতে পারি। আমার মেন্টালিটি এইরকম। তারপরেও কত মানুষের কাছে যে আমি খারাপ, মানে সবসময় তো সবার ভালো চাই, সবার সাথে মিশতে চাই, সেটা আমি অনেকের কাছে মানে এতটাই খারাপ হয়ে যাই গা, মনে হয় আমি জানি না তারার কি ক্ষতি কইরা দিয়েছি। মানুষ এমনভাবে একটা কথা কইব, মানে তোমার মনে এতটা আঘাত দিব, সেকেন্ড টাইম তুমি সেই মানুষটার সাথে কথা কইতে 100বার চিন্তা করবা। তো যাই হোক, এটা মানুষের নেচার, কি আর করবো, আমার হাতে তো আর কিছু করার নাই। তো এদিকে আমি রান্না বান্নার সাইডে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাইলা একটা মুসাম্বি আসছিল, এটাই করে লাস্ট আসছিল, নাইটান আরেকটা আছে। আজকে কতদিন ধরে রান্নার সাথে রাখছে, এই যে কাটার অভাবে আর খাওয়া হইতেছে না। আর মোসাম্বিটা না আমার ভালো লাগে না, কি লিগা জানি, একটু টক টক লাগে আর একটু তিতা তিতা লাগে, এই কারণে আমার বেশি একটা পছন্দ না। কমলা লেবুটা হইলে ঠিক আছে, ধরো আমি একটা কমলা লেবু নিজেই খাইয়ে নিতে পারবো এইরকম। তো এই তো খাওয়া দাওয়ার পরে ওই যে যাতে মোসাম্বিটা খাইতে পারি এই কারণে কাইটটা রেখে দিয়েছি আগে। তারপর যে জামা কাপড়গুলি বিছায় রাখছিলাম এইগুলি কাঁচা ধোয়া কইরা মিল্লা দিয়ে আইছি। আর এরই মধ্যে জানো তো আকাশটা মেঘলা কইরা ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি ভাত খাই আর দইরা গিয়েছি, আগে জামা কাপড় গুলিয়ে আনছি, আর দেখো কি পরিমাণ বৃষ্টি পড়তেছে বাইরে। তো আজকের লেগে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা।